পাক বলছেন আগে নিজে পবিত্র হও, আগে নিজেকে নিজে পবিত্র করো। ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছোট সময় থেকে নিজেকে সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত রেখেছেন, নিজে কোনো অশালীন কাজে জড়ায় নাই। সমাজের মানুষের শান্তি কিভাবে আসবে, সমাজের মানুষ কিভাবে রাসূলের মাধ্যমে উপকৃত হবে, আল্লাহর রাসূল কিভাবে মানুষকে সুন্দর একটা আদর্শ নীতি প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পারবেন, সেই মর্মে রাসূল সব সময় চিন্তা করতেন। কারণ কি, মক্কার লোকেরা এত জাহেলিয়তের ভিতরে প্রবেশ করেছিল, একজনকে হত্যা করতে পারলে তারা আনন্দ উল্লাস করত। শুধু তাই না, মা বোনদেরকে এমন ভাবে তারা নির্যাতন করত, বিনা অপরাধের কারণে মা গর্ভবতী মায়ের পেটে যে সন্তান ছিল ছেলে না মেয়ে, এটা যাচাই করার জন্য নিরপরাধ একজন মাকে তারা সামনাসামনি হত্যা করে তার পেট ছিঁড়ে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে তারা যাচাই করত ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। এরকম অন্যায়ের সাথে তারা জড়িত ছিল। কোন যুবতী মহিলা, কোন যুবতী বোন তাদের সামনে দিয়ে হেঁটে গেলে থরথর করে কাঁপত। এই আরবের লোকেরা, এই যুবক ছেলেরা এত অসভ্য ছিল, এত নাদান ছিল, এত খারাপ ছিল তাদের চরিত্র, থরথর করে কাঁপত আর মনে করত না জানি আজকে আমার ইজ্জত, আমার সম্মান, আমার শিথিলতা হানি ঘটায়া দেয়। এত অপরাধের মধ্যে ছিল। নিজের আদরের সন্তান করে যার টুকরা মেয়ে সন্তানকে তারা জীবিত খাদায় ফেলতো, জীবিত তাদেরকে হত্যা করে ফেলতো, জীবিত তাদেরকে পুঁতে ফেলা হতো। এইভাবে অন্যায় করতে করতে তাদের সমাজটা একদম অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে। ভালো কাজগুলো তারা অন্যায় ভাবে করত। কাবা ঘরের চতুর্দিকে 7 তপ করলে আল্লাহ জিনজিগির গুনাহ মাফ করে দিবেন ঘোষণা দিয়েছেন। এই লোকেরা এত অসভ্য ছিল, তারা নিজেরা নিজেদের যুক্তি দিয়ে বলতো যে কাপড় পরিধান করে আজকে আমরা অন্যায় কাজ করেছি, গুনার কাজ করেছি, মানুষের সাথে জুলুম করেছি, এই অন্যায় জড়িত কাপড় নিয়ে কিভাবে কাবা ঘরের তোয়াফ করব, এই জন্য তারা শরীর থেকে কাপড় খুলে দিয়া বিবস্ত্র হইয়া উলঙ্গ হইয়া কাবা ঘরের চতুর্দিকে তোয়াফ করত। এত অশিক্ষিত, এত মূর্খ হয়ে গিয়েছিল আরবের লোকেরা। নারীরা রাতের অন্ধকারে বিবস্ত্র হয়ে তোয়াফ করত গুনাহ মাফের আশায়। এত বড় একটা অন্ধকার যুগে আল্লাহর নবী আলো ফুটাইয়া দিলেন, মানুষগুলোকে এত সভ্য বানায়া দিলেন। রাসূল বলেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ হইল সাহাবায়ে কেরাম এবং আমার যুগ হইল স্বর্ণের যুগ। স্বর্ণ যেমন সমস্ত জিনিসের মধ্যে স্বর্ণ যেমন দামি, দুনিয়ার উম্মতেরা আমার যুগের সাহাবীরা এবং আমার যুগটা হলো স্বর্ণের চাইতেও আরো বেশি সুন্দর আদর্শ সমাজ। স্বর্ণ পরিধান করলে মানুষের যেমন অলংকার পরিধান করার পরে সুন্দর ফুটায় ওঠে, দেখতে ভালো লাগে। রাসূল বলেন খায়রুল কুরুনি, আমার যুগটা হলো শ্রেষ্ঠ যুগ, পবিত্রতার যুগ। আমি রাসূলের জমানায় যে সাহাবীরা ছিল, ওই সাহাবীদের মধ্যে অন্তত 10 জন সাহাবী দুনিয়ায় থাকা অবস্থায় চরিত্র ভালো হওয়ার কারণে, আখলাক ভালো হওয়ার কারণে, আমল ভালো হওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারা নিজেদেরকে পবিত্র করতে পেরেছে, নিজেদের আদর্শ, নিজেদের চরিত্র, নিজেদের চাল চলন আচার ব্যবহার তারা পরিবর্তন করে একটা অশালীন সমাজ থেকে তারা শালীন সমাজে রূপান্তরিত হলো। কিসের বিনিময়ে? আল্লাহর রাসূল পবিত্র দেহ নিয়ে, পবিত্র সত্তা নিয়ে, পবিত্র কোরআন নিয়ে যখন তাদের সঙ্গে দেখা করলেন আর তাদেরকে পবিত্র হওয়ার জন্য আদেশ করলেন, তখন তাদের চরিত্র পরিবর্তন হয়ে, নাপাক চরিত্র পরিবর্তন হয়ে ফুলের মতন চরিত্রের রূপ ধারণ করেছে। আমাদের সমাজের নেতা ঘুষ খাইতে খাইতে সীমানার শেষ পর্যায়ে চলে গেছে, কিন্তু ঘোষণা দেওয়ার সময়, মাইকে কোয়ার সময় বলে অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ তার চরিত্র পায়খানার চাইতে আরো নিকৃষ্ট। পায়খানার মধ্যে তো মাছি বসে, তার সঙ্গে এত চরিত্র তার এত খারাপ, তার সঙ্গে মাছিও বসার কথা না। কিন্তু আমরা বলি ফুলের মতন পবিত্র। আসলে সে ফুলের মতন পবিত্র নয়, তার চরিত্র নষ্ট, তার সম্পদ নষ্ট, তার আচার ব্যবহার নষ্ট, তার সবকিছু নষ্ট। সে সমাজে জুলুম করে বেড়াচ্ছে, তাকে আমরা ফুলের মতন পবিত্র। এই জন্য ভাইয়ের আমার, সর্বপ্রথম
সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে নিজেকে আগে পবিত্র করতে হবে। এক নম্বর আল্লাহর পাক বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করলো। আল্লাহর রাসূল ব্যাখ্যা করে বলেন আই তাহহারা নাফসাহু, যে নিজের চরিত্রকে পবিত্র করতে পারলো, নিজের আখলাককে পবিত্র করতে পারলো, নিজের আচার ব্যবহারকে পবিত্র করতে পারলো, অন্যায় কাজ থেকে যে নিজেকে বিরত রাখতে পারলো, সেই নিজেকে পবিত্র করতে পারলো। আমাদের সমাজে অন্যায় আসেনি? এখন অন্যায় নাই? অন্যায়, যারা অন্যায়কে দমন করবে, অন্যায়কে সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিদায় করবে, তারা নিজেরাই অন্যায়ের মধ্যে জড়িত হয়ে গেছে। আমাদের সমাজে বলে থাকে যেই বেড়া দিছি ক্ষেতকে রক্ষা করার জন্য, সেই বেড়াই আজকে ক্ষেত খেয়ে ফেলতেছে। যেই পাহারাতে দিছি ব্যাংকে নিরাপত্তার জন্য, যাদেরকে পাহারায় দিলাম, যাদের হাতে দায়িত্ব দিলাম ব্যাংকের টাকা পয়সা মানুষের আমানত রক্ষা করার জন্য, সেই ব্যাংকের কর্মকর্তারা আজকে দেশের জনগণের আমানতের টাকা লুট করে খেয়ে ফেলতেছে। তাহলে যাদের কাছে দিলাম আমানত হেফাজতের জন্য, তারা নিজেরাই খেয়ে ফেলতেছে। যাদের কাছে রাষ্ট্রের দায়িত্ব দিলাম আমরা হেফাজত করার জন্য, রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, রাষ্ট্রের মানুষের সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য, রাষ্ট্রের মানুষের ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা দেওয়ার জন্য, তারাই আজকে সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে লুট করতেছে, তারাই সেই রাষ্ট্রের মানুষকে পাথর মেরে হত্যা করতেছে, তারাই সেই রাষ্ট্রের পাথর চুরি করে, বালু চুরি করে রাষ্ট্রকে দেউলিয়া বানানোর ষড়যন্ত্র করতেছে। বড় আফসোস, যেই রাখালকে দিলাম বকরি রাখালি করার জন্য, যেই রাখালকে দিলাম উট পালের নিরাপত্তার জন্য, যাতে হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক খেয়ে না ফেলতে পারে, বকরি যেন হারায় না যায়, উট যেন হারায় না যায়, সেই রাখাল নিজেই উট চুরি করে জবাই করে খেয়ে ফেলতেছে, সেই রাখাল নিজেই উট চুরি করে বিক্রি করে দিচ্ছে, সেই রাখাল নিজেই পাচার করে আরেকজনের কাছে উট প্রচার করে দিচ্ছে। আমাদের দেশের যাদেরকে আমরা দায়িত্ব দিলাম দেশের নিরাপত্তা, মানুষের নিরাপত্তার জন্য, এই সেই পুলিশের তত্ত্বাবধানে, এই পুলিশের অধীনে আয়ত্তের ভিতরে, তাদের সহযোগিতায়, পরোক্ষভাবে সহযোগিতায় মানুষকে পাথর মেরে হত্যা করতেছে। সাংবাদিককে ওপেন জনসম্মুখে কুপিয়ে হত্যা করতেছে। যাদের কাছে আমরা দায়িত্ব দিলাম, আমাদের ট্যাক্সের পয়সা, আমাদের সম্পদের ট্যাক্সের পয়সা, আমাদের হাট বাজারে পণ্যের কিনা ট্যাক্সের পয়সা, বিডারের ট্যাক্সের পয়সা দিয়ে যারা পরিচালিত হয়, যাদের সংসার চলে, যারা আমাদেরকে নিরাপত্তা দিল, দেওয়ার কথা, তারা নিজের নিরাপত্তা নিয়ে বসে থাকে, আর মাস শেষে আমাদের কাছ থেকে ট্যাক্সের পয়সা দিয়ে বেতন নিতে থাকে। এই পুলিশগুলো, দেশের দায়িত্বশীল এই পুলিশ প্রশাসন, যতদিন পর্যন্ত তাদের চরিত্র পরিবর্তন না হবে, তাদের আখলাকের পরিবর্তন না হবে, এই পুলিশগুলো ঘুষ খাওয়া যতদিন পর্যন্ত বন্ধ না করবে, মানুষের উপর অন্যায় অবিচার করা যতদিন বন্ধ না করবে, এই দেশের মানুষের কোনোদিন ভাগ্যের পরিবর্তন হবে না। সিলেটের সাদা পাথর যে চুরি হইল, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিয়ে বর্তমান দায়িত্বশীল যারা নেতারা আছে, তারা পর্যন্ত এই পাথরের বাগ তারা বহন করছে, পাথরের বাগ তারা নিয়েছে। এমনকি সিও ডিসি পর্যন্ত 200 কোটি টাকার মতন তারা এটা থেকে বাগ পাইছে। দেশের সম্পদ তারা নিজেরাই চুরি করতেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, যতক্ষণ পর্যন্ত নিজের চরিত্রকে পবিত্র না করবে, নিজের আখলাককে পবিত্র না করবে, ততক্ষণ পর্যন্ত সে সফল হইতে পারবে না। আজকে আমরা অসৎ চরিত্র লোকদের পিছনে ছুটতেছি, যাদের চরিত্র অসৎ, খারাপ, তাদেরকে আমরা সহযোগিতা করতেছি। কেমন সহযোগিতা? যেই লোকটার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার মামলা, দুর্নীতির মামলা আছে, সে এখন দেশে নাই, লন্ডনে বসে আছে, হাজার হাজার কোটি টাকার তার বিরুদ্ধে চুরি করার মামলা আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করার মামলা আছে, বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের মামলা যার বিরুদ্ধে আছে, সে এখন লন্ডনে বসে আছে। এত কোটি কোটি টাকার দুর্নীতির মামলা থাকার পরেও যে রাষ্ট্রের আইনে, সংবিধান অনুযায়ী অপরাধী, সে একজন চোর সাব্যস্ত হয়েছে এবং তাকে কঠিন শাস্তিও প্রদান করা হয়েছে। এই লোকটাকে সহযোগিতা করার জন্য এই দেশের অনেক টুপি, দাড়ি, পাঞ্জাবি, নামাজি, মুসল্লি, কিছু নামদারি, ক্ষমতালোভী মৌলবীরাও তাকে সহযোগিতা করার জন্য উঠে পড়ে লেগেছে। এক শ্রেণীর মৌলবীরা পদের জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, পদ পাওয়ার জন্য এক শ্রেণীর মৌলবীরা বলতেছে যে
জনাব অমুক রহমান সাহেব, উনি দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি, উনার মাধ্যমে দেশ শান্তি হবে। এজ এ সুর সারা দেশের মানুষ সুস্পষ্ট ভাবে জানে। আপনারা জানেন না, কোটি কোটি টাকা চুরি করে লন্ডনে এবং মালয়েশিয়াতে প্রচার করেছিল। এই তথ্য পত্র পত্রিকার মধ্যে অ্যাভেলেবেল প্রমাণ আছে, দেশের মানুষ জানে, এবং তাকে ফখরুদ্দিনের আমলে হাত পাও পিটে ভেঙে ফেলা দেওয়া হয়েছিল। আজকে এক শ্রেণীর উলামায়ে সু যারা লুটির ভাগ খাওয়ার জন্য, এক শ্রেণীর উলামায়ে কেরাম তাদের পা চাটা শুরু করে দিয়েছে এমপি মন্ত্রী হওয়ার জন্য। এটা সবচেয়ে আফসোসের বিষয়, লজ্জার বিষয়। আলেম সমাজের জন্য এটা কলঙ্কের বিষয়। একজন আলেম কোরআন হাফেজ পড়ার পরও, হক বাতিল জানার পরও, অন্যায় এবং সব বিষয় জানার পরও সে এমন একজন চাটুকারিতা, এমন একজন অন্যায়কারী ব্যক্তিকে কিভাবে সাপোর্ট দেয় এবং তার ব্যাপারে সহযোগিতা করার জন্য মানুষদেরকে ডাক আহ্বান করে, এত নিম্ন একজন আলেম চলে যাবে, এটা কল্পনার বাহিরে। সাধারণ মানুষ তো পরের কথা, সাধারণ মানুষ তো এত কিছু বুঝে না, কোরআন হাদিস বুঝে না। একটা এমপির সিট পাওয়ার জন্য, একটা মন্ত্রীর সিট পাওয়ার জন্য আপনি আপনার এলেমকে বিক্রি করে দিলেন। আপনি এখনো নিজেই পবিত্র হতে পারেন নাই। এই চাটুকার মৌলবীদের জন্য, এই পা চাটা গোলামদের কারণে আজকে আলেম সমাজ কলুষিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, দেশের অধিকার থেকে তারা বঞ্চিত। এই জন্য ভাই সব, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে এই কথাটা বলতে চাই, আমরা আগে নিজে পবিত্র হই। কথা আফলা আমান তাজাক্কা, আমি নিজে পবিত্র হই। একজন আলেম যদি সে নিজেকে পবিত্র না করতে পারে, তার শরীরে আলেমের পোশাক থাকার দরকার নাই, তার শরীরে নামের শুরুতে মাওলানা রাখার তার অধিকার নাই। তার নিজের চরিত্র যদি সে ঠিক না করতে পারে, লোক সমাজে তার বক্তৃতা করার অধিকার নাই। এই সমস্ত চাটুকার আলেমদের কারণে আজকে হক্কানি, রব্বানি, সৎ চরিত্রের আলেমরা, নেককার আলেমরা আজকে লাঞ্ছিত। তাদের এই আচরণের কারণে তাদের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে আলেমদেরকে কটাক্ষ করা হয়, গালি দেওয়া হয়, আলেমদেরকে রাজাকার বলা হয়। আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, অন্যায়কারীকে আপনি সাপোর্ট করতেছেন, সেই অন্যায়কারী আমাকে গালি দিচ্ছে আমি রাজাকার, অথচ তার বাপ রাজাকার, তার ভাই রাজাকার, তার বোন রাজাকার, তার পূর্বপুরুষরা রাজাকার ছিল। তারা আজকে আমাদেরকে গালি দিচ্ছে মৌলবাদী বলে, মৌলবাদী বলে আমাদেরকে গালি দিচ্ছে। এটার সাহস, এত সাহস করতে পাইলো ওই কিছু চাটুকার মৌলবী এমপি মন্ত্রী হওয়ার জন্য, একটা আসন পাওয়ার জন্য তাদেরকে সাপোর্ট দিতেছে। তারা বলতেছে আমাদের সাথে তো আলেমরা আছে। ছাত্রমন্ত্রীরা যেমন বলতো আমাদের সাথে আলেমরা আছে, তারাও বলে আমাদের সাথে আলেমরা আছে। যে কেউ অন্যায় করুক, আল্লাহ রসুল দুনিয়ার থাকা অবস্থায়, ইতিহাস আপনারা জানেন, রসুল আপন চাচাকেও পরিত্যাগ করেছেন। এমনকি চাচাকে এই কথা বলছেন, আপনি যদি কালিমা পড়েন আপনার জন্য সুপারিশ হবে, আপনি কালিমা না পড়লে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার পক্ষে সুপারিশ করা সম্ভব না। যে কেউ অন্যায় করুক, অন্যায়কারী সে আমার বাবা হোক, আমার ভাই হোক, আমার দাদা হোক, আমার আত্মীয় স্বজন হোক, তাকে আমি সাথে সাথে বয়কট করতে হবে। অন্যায়কারী সে রাষ্ট্রের কর্ণধার হোক, রাষ্ট্রের দায়িত্বশীল হোক, রাষ্ট্রের প্রধান হোক, তাকে ছাড় দিয়ে কথা বলা আমাদের কোনো সুযোগ নাই। অন্যায় আমাদেরকে বলতে হবে। আপনি যদি মানেন আপনার সফলতা আসবে, আর আপনি যদি না মানেন আপনি নিজের ধ্বংস নিজেই ডেকে আনবেন। এর কারণে অন্যায় কথাগুলো আলাদা করে বলে দিলাম, ভালো কথাগুলো আলাদা বলে দিলাম। মানার দায়িত্ব আপনার, না মানার দায়িত্ব আপনার। না মেনে আপনি যদি আলেমের গায়ে হাত তুলেন, আল্লাহ তাআলা আপনার এই হাত ভেঙে চুরমার করে দিবেন। গত জুমায় এক আলেম জালেমদের, চুরদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে যখন কথা বলছে, এক নেতা গিয়ে ওই আলেমকে 2 দিন পরে বিভিন্ন তুহমত দিয়া, তুই অমুক মহিলারে রাস্তায় বসে বসে মহিলাদেরকে দেখস, অপবাদ দিয়া তার গালে চড় মারছে। বর্তমান বড় দলের এক নেতা, কালকে আমি শুনতে পাইলাম, একটা নিউজে দেখলাম, রফিকুল ইসলাম মাদানী, বক্তারা মনে ছিলেন না ছোট হুজুর কাছে, রফিকুল ইসলাম মাদানীর চাচাতো বোনকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় ওই বড় দলের কিছু নেতারা এই মেয়ে এবং তার পিতাকে হাইজ্যাক করে মেয়েটার চরিত্র নষ্ট করছে, আটকায় রেখে তাকে নির্যাতন করছে এবং তার বাবার কাছে চাঁদা চাইছে। আপনারা চিন্তা করে দেখুন, যাদের সমস্ত নেতৃস্থানীয় নেতাগুলো জেলে ছিল, তাদেরকে রাত্রে দিনে পিটানো হতো। আলেমদের প্রতিবাদী কথার কারণে দেশের জনগণ ফুসকে উঠেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আজকে সেই আলেমদের বোনকে তারা ধর্ষণ করতেছে। এই বড় দলের নেতারা
আজকে আলেমদের বোনদেরকে দর্শন করতেছে। অপেক্ষা করেন, তারা ক্ষমতায় যাওয়ার পরে আপনার ঘর থেকে আপনার সামনে আপনার মাকে, আপনার বোনকে, আপনার মেয়েকে ধরে নিয়ে তারা দর্শন করবে। এই জন্য এই দলের সহযোগী যারা হবেন, এখনো সময় আছে, আপনারা পরিত্যাগ করুন। এই দলকে লাথি মেরে দিয়ে ইসলামকে মানার জন্য প্রতিষ্ঠিত হন। যদি পছন্দ না হয় অন্য কোনো ভালো দল করতে, আপনি এই দল পরিত্যাগ করে বাড়িতে চুপচাপ বসে থাকুন। আপনার আমলনামায় এই দর্শনের গুনাহ আসবে না, আপনার আমলনামায় বালুচুরের গুনাহ আসবে না, আপনার আমলনামায় দেশের পাথর চুরির গুনাহ আসবে না, আপনার আমলনামায় পাথর দিয়ে হত্যা করার গুনাহ আপনার আমলনামায় আসবে না। আপনি যদি সেই দলকে সাপোর্ট করেন, সহযোগিতা করেন, আল্লাহর রাসূল বলছেন অন্যায়কারীকে সাপোর্ট করলে তার গোটা জিন্দেগীর নেক আমল পুরো সারকার হয়ে যাবে। কত স্বৈরাচারী শাসক জুলুমের কারণে বিদায় হয়েছে, এরাও যদি ক্ষমতায় যায়, এদের জুলুমের কারণে এরাও এই দেশ থেকে কি হবে? বিদায় হবে। এই জন্য জুলুম ভালো না, আপনি এককভাবে করেন, এটা থেকে বিরত থাকেন। দলবদ্ধ হয়ে করেন জুলুম, এটার থেকে বিরত থাকেন। ভালো মানুষ হন, নিজেকে পবিত্র করেন, সৎ চরিত্র হন, দেশকে জাতিকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো যার চরিত্রের মধ্যে দুর্নীতির লেশ আছে তাকে আমরা ভোট দিতে যাব না। যার চরিত্রের মাধ্যমে, যার চরিত্রের মধ্যে জিনার লেপ লাগা আছে, জিনার অপবাদ লাগা আছে, তাকে আমরা ভোট দিতে যাব না। যে দেশের সম্পদ চুরি করেছে এরকম প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, তাকে আমরা ভোট দিতে যাব না। সে যেই দলের থেকেই দাঁড়ান, যেই দল থেকে আসুক, ইসলামী দল থেকে আসুক আর অনিসলামী দল থেকে আসুক, তাকে আমরা কি দিব না? ভোট দিব না। এই জন্য ভোট তো পরের কথা, আগে নিজের চরিত্র ঠিক করি। আমরা যদি চরিত্রমান মানুষদেরকে সামনে আগায় দেই, আমরা ভালো কিছু পাবো। আর অসৎ চরিত্রদেরকে সামনে আগায় দিলে, ওই যে এখন রফিকুল ইসলাম মাদানির একজন আলেমের চাচাতো বোনকে দর্শন করা হয়েছে, এরকম বিপদ আপনি আমারও চলে আসবে। এখন আসবে না? একজন আলেমের বোনকে যদি ইজ্জত হানি করতে পারে, শীতলহানি করতে পারে, তার বোনকে দর্শন করতে পারে এই দলের লোকেরা, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে আপনার বোন, আমার বোন যে নিরাপদ থাকবে, এটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নাই। এই জন্য কিছু টাকা পায়া, কিছু পয়সা পায়া সাপোর্ট দিবেন না। সাপোর্ট দিবেন, দেখবেন একদিন আপনার ঘরে আসবে, আপনার দলের লোক হয়ে জানবে আপনার বোন সুন্দর, আপনার মা সুন্দর, আপনার সাথে আসবে, আপনার দলের লোকের আইসা আপনাকে বাঁধবে, বাইরে আপনার চোখের সামনে তারা দর্শন করে যাবে, কিছু বলতে পারবে না। এই জন্য আমি আগে নিজের চরিত্র পবিত্র করি, নিজের চরিত্র পবিত্র করে, নিজের পরিবারের চরিত্র পবিত্র করে, নিজের সমাজের চরিত্র পরিবর্তন করে, নিজের দলের চরিত্র পবিত্র করে, নিজের রাষ্ট্রের চরিত্র পবিত্র করব। ইনশাআল্লাহ রাজি আছেন তো? যদি পবিত্র করতে চান, অন্যায়ের পক্ষে থাকবেন না অন্যায়ের বিপক্ষে? জোরে বলেন, অন্যায়ের পক্ষে না অন্যায়ের বিপক্ষে? অন্যায় যদি আপনি আমার বাবা করে তার বিপক্ষে, অন্যায় যদি আমার ভাই করে তার বিপক্ষে, অন্যায় যদি আমার মাও করে তার বিপক্ষে। যদি আমরা এই অবস্থান নিতে পারি, আল্লাহ তাআলা জালেমদেরকে জালেম দিয়া ধ্বংস করে দিবেন, জালেমদেরকে জালেমদের মাধ্যমে ধ্বংস করবেন। আমরা এই জালেমদের জুলুম থেকে মুক্তি লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন।